নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বড় মেয়ের সবথেকে ফেভারিট মিষ্টি মিল্ক কেক। তো আমি এটা আগে কোনোদিন বানাইনি, আজকে প্রথমবার ট্রাই করব। চলো দেখা যাক কেমন হয়। তো এটা খুবই সামান্য জিনিস লাগে, শুধুমাত্র দুধ আর চিনি হলেই হয়ে যায়। আর একটু অ্যাসিটিক অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড বা লেবুর রস যে কোনো কিছু একটু থাকলেই, বা ভিনিগার, যাই হোক কিছু, একটু ফিটকিরি এগুলোও দিয়ে ছানা কেটে যেতে পারে। তো এই ধরনের কোনো একটু জিনিস লাগলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। চলো বন্ধুরা তাড়াতাড়ি শুরু করি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতে তো আমরা সবাই জানি মিল্ক কেক খুব টেস্টি হয়। চলো শুরু করি। এর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এরপর এটাতে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এবং এতে সামান্য একটু জল দেব, যাতে দুধটা তলা থেকে না লেগে যায়, বাস এইটুকুই। এরপর আমি গ্যাসটা জ্বেলে দেবো এবং এখানে আমার 1.5 লিটার মতো দুধ মানে জাল দেওয়া আছে। তো এটা গরুর দুধ, আমি মিল্ক কেকটা আজকে গরুর দুধে বানাবো। তো এই দুধটা আমি দিয়ে দেবো। এবার আর কিছু না, বাস এই একটাই কাজ শুধু, এটা দুধটাকে ঘন করে ক্ষীর আকারে নিয়ে আসা। পুরোপুরি শুকনো খোয়া ক্ষীর হওয়ার আগে, যখন অনেকটাই ঘন হয়ে যাবে তখন আমি যা একটু ওই লেবুর রস দিয়ে এটাকে একটু ফাটিয়ে নেব দুধটাকে। দুধ থাকবে না তখন, আর রাবড়ি ফর্মে চলে আসবে, ক্ষীর বা রাবড়ি যেটাই হোক। তো ওইভাবে চলে আসবে, তখন একটুখানি ফাটিয়ে নেবো দিয়ে বাস। এবার সেট করার একটা ব্যাপার আছে, আর কিছু না, হয়ে যাবে আমাদের মিল্ক কেক। দেখো বন্ধুরা, দুধ তো ফুটছে, আমি এটাকে জোর হিটেই দুধটাকে আমি ঘন করছি। দুধ যদি জোর হিটে ঘন করি তাহলে কালারটা ভালো হয়। আর এটাকে কোনো সময় মানে একটু লো ফ্লেমে দিয়ে অন্য কাজও করা যেতে পারে। তো এটা যখন ঘন হওয়া পর্যন্ত আমাকে বাস এইটাই ওয়েট করা, আর কোনো কাজ নেই, এটাই মানে করতে হবে। বন্ধুরা আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। তো 1.5 লিটার দুধের জন্য আমি এখানে চিনির মাপটা আগে করে নিই। চিনিটা নিয়ে নেব। মিষ্টিটা তো যে যেমন পছন্দ করবে যতটা। তো আমি এখানে এটা মেজারিং কাপের 1/3 কাপ এটা। তো আমি এটা 2 কাপ নিয়ে নেব। মিল্ক কেক সাধারণত একটু মিষ্টি বেশি হয়, তো এটা 1/3 কাপের 2 কাপ নিয়ে 2 বার নিলাম। আর বন্ধুরা এই মিল্ক কেক অনেকটা কালাকাঁদের মতনই একই রকম ভাবে তৈরি হয়। এটা একটু শুধু কড়া পাকের হয়, মিল্ক কেকটা একটু কড়া পাকের হয়। আর কালাকাঁদরা দুধ কালাকাঁদ করতে গেলে একটু বেশি নরম রাখতে হয়, আর এমনি নর্মাল কালাকাঁদ করতে গেলে ওর থেকে মিডিয়াম। আর এটা হচ্ছে যে খুবই, যখন মহীশূর পাক একটা আছে, সেই মহীশূর পাকের মতন মানে যখন কড়া পাক করা হয়, তখন এটাকে মিল্ক কেক করতে গেলে ওই কড়া পাকটা আমাদের করতে হবে। এটা হতে থাকুক, চলো অন্য কাজ করি। চিনিটা আমার মাপা হয়ে গেছে। দুধ তো ফুটতে ফুটতে অনেকটাই কমে এসেছে। আর যখন আমরা এইভাবে ক্ষীর তৈরি করব, দুধটা ঘন করব, তখন যদি আমরা নাড়াতে থাকি তাহলে দুধটা মানে অনেক সময় হয় না যে খোয়াটা চিবড়ে চিবড়ে টাইপের হয়, তো সেইটা হবে না, মোলায়েম স্মুথ হবে। তো দুধটা অনেকটাই কমে গেছে, অর্ধেক হয়ে গেছে। আর একটু ঘন করতে হবে, এখনও ঘন করা লাগবে। তারপরে দুধটার মধ্যে লেবু রস বা দিয়ে ফাটিয়ে দেবো। আর একটুখানি হবে, তারপরে আমি ওটাকে ফাটিয়ে দেবো। তো এর মধ্যে আমি একটুখানি যে কন্টেনারে আমি কেকটা সেট করব, কন্টেনারের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি। আর ওই ঘিটা আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিলাম, হয়ে গেছে। এরপরে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। এরপরে আমি
এটাকে এর মধ্যে সেট করে দেব। এর জন্য আমি গ্লাস কন্টেনার নিয়েছি, কিন্তু এটা স্টিলেরও নেওয়া যেতে পারে, টিফিন কোটো, কোনো টিফিন কোটো লাঞ্চ বক্স যেগুলো হয় সেগুলোতেও করা যেতে পারে। তবে আমি এটা সেট করে এটা রেখে দিচ্ছি, তারপর এটা রেডি হয়ে গেলে তখন আমি এটা এর মধ্যে দেব। এটাও আমার হয়ে গেছে। এরপরে আমি একটু লেবুর রস দিয়ে, দেখো বন্ধুরা হয়ে গেছে অনেকটা, এরপরে আমি একটু লেবুর রস দিয়ে এটাকে ফাটিয়ে দেবো। এখন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থাতে আমি একটু লেবুর রস গেলে রেখে দিয়েছিলাম, তো ওই লেবুর রসটা এবার আমি একটু একটু করে মেশাতে থাকবো। দুধটা পুরো একদম রাবড়ি ফর্মে চলে এসেছিল, তারপরে আমি এটা মেশাচ্ছি। বেশি আগে মেশালে ছানা ছানা হয়ে যাবে, ছানার জল পুরো সেপারেট হয়ে যাবে, সেই জন্য অনেকটা ঘন হওয়ার পরই এটাকে মেশাতে হবে লেবুর রসটা। মিশিয়ে দিয়েছি বন্ধুরা, দেখো। তো আমার আর একটু ছিল, এই টোটাল আমি 4 টেবিল চামচ মতো যোগ করলাম লেবুর রস। যেহেতু দুধটা ঘন হয়ে আছে সেই জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখনই চিনি দেব আবার এটা দানা দানাটা ভালো বোঝা যাবে। চিনি তো আমরা আগে থেকেই মেপে রেখেছিলাম, এবার চিনি অল্প অল্প করে মেশাতে থাকবো। চিনিও একসাথে মিশিয়ে দেবো না, একসাথে মেশালে সেই সেম প্রবলেম হয়ে যাবে, জল কেটে যাবে এবং জিনিসটা দেখতেও ভালো হবে না, আর আমাদের সময়ও বেশি লাগবে। তাই অল্প অল্প করে মেশাতে থাকবো এবং সেটা গলিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে তারপরে আবার একটু মেশাবো। এভাবে চিনিটা মেশাতে থাকবো। দেখো বন্ধুরা, এখন অনেকটাই দানা দানা হয়ে গেছে। বাকি সব চিনিটা মিশিয়ে দিলাম। মেশাতে মেশাতে নাড়তে নাড়তে দেখো অনেকটাই ঘন হয়ে এসছে, প্রায় আমার হয়ে এসেছে শেষের দিকে। বাস আর অল্প একটু নাড়িয়ে হয়ে যাবে। এবার বন্ধুরা, এটা কী করে বুঝবো? দেখো কড়াই থেকে যখন তলাটা পুরো ছাড়া ছাড়া হয়ে যাবে, দেখো পুরো এক জায়গা হয়ে যাচ্ছে এবং তলা থেকে পুরো ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, তলায় লাগা লাগা থাকছে না, এই মতো অবস্থায় বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এটা একটু কড়া পাকেরই হয়, মাইসোর পাকের এটা করতে হয় মিল্ক কেকটা। তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি যে কন্টেনারটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি এটা সেট করে নিলাম। এরপরে ঢাকনা লাগিয়ে নেব এবং এটা এই কন্টেনারটা গরম জায়গায় রাখতে হবে, যার জন্য ওই র্যাকগুলো হয় না, সফট র্যাকগুলোর মধ্যে জড়িয়ে রাখলেও হবে, কিন্তু আমি এটা মাইক্রোওভেনটা প্রথমে প্রিহিট করে নিলাম। এই 1 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি, দিয়ে তারপরে এটাকে আমি রেখে দিলাম এর মধ্যে, এবং মাইক্রোওভেনটা কিন্তু অফ করে দিয়েছি, অফ করে রেখে দিয়েছিলাম। এটা আমি 7-8 ঘন্টা পরে বের করছি। এবং এটা ডিমোল্ড করছি। দেখো বন্ধুরা কত সুন্দর বেরিয়ে এলো, দেখতেও কত সুন্দর হয়েছে। দাঁড়াও কেটে দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, আমি দেখাচ্ছি, আমার ভাইজি খেতে চাইছে, চলো ওকে দিয়ে দিই। এই দেখো বন্ধুরা, আমি পিস করে নিয়েছি বাকি সবগুলো। দেখো কত সুন্দর হয়েছে, একদম পুরো দোকানের মতো দেখতে হয়েছে, আর খেতে তো অপূর্ব স্বাদ হয়েছে। থ্যাংক ইউ।